হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুশ ব্লগ। আর এটা ছিল আগের দিনের ভিডিওর কন্টিনিউয়েশন, যদিও আমি দিতে ভুলে গিয়েছিলাম। ফাইনালি আমরা মামামের 7 মাসের বার্থডে সেলিব্রেট করলাম সবার সাথে। করব করে হচ্ছিলই না, প্রায় হচ্ছে গিয়ে তোমার 7 মাস 12 ডে মানে 12 দিন 13 দিন মতো হয়ে গেছে। তখন আমরা গিয়ে আলটিমেটলি কেক কাটিংটা করেছি। গরম ছিল কিছুতে ভিডিওতে একটা রয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি অ্যান্ড গরমের চোটে দেখো আমরা রাত্রেবেলায় সবাই এক রুমে শুয়েছিলাম এবং জায়গা ছিল না, কিন্তু তার মধ্যেই কাটাকাটি করে সবাই মিলে মজা করে ঘুমোচ্ছিলাম। আমাদের আগে তো সবাই ঘুমিয়ে গেছে, আমরা যখন ঘুমিয়েছি তখন সবাই ঘুমিয়েছে। আমরা না ওরও আদর চাই। এখানে গাছ টাছগুলো নামানো হচ্ছে আমাদের, কারণ কি ঝড় আসবে, তো ঝড়ের ব্যবস্থা করা হচ্ছে যাতে গাছ পাছ মানে আমারও যাতে ক্ষতি না হয়, আর হচ্ছে কি অন্য কারোরও যাতে ক্ষতি না হয়। এইটা বাঁধতে হবে বাবু, বাঁধতে হবে। সাদা ফুলটা অনেক দিন পরে ফুটেছে, আর এটা দেখলে এমনভাবে ফুটে না, মনে হয় যেন একটা গাছে লাল আর সাদা। দেখো এই গাছটাতে একটা দুটো তিনটে চারটা পাঁচ ছটা ফুটেছে, এখানে একটা সাদা ফুটেছে। তো ম্যাডামের এখানে খাবার তৈরি হচ্ছে, অ্যান্ড দিস ইজ ওটস ছিলা। এই হচ্ছে আমার মেয়ের খাবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, গোল গোল। আর এখানে হচ্ছে বার্গারের প্রস্তুতি, পাতলা পাতলা, খুব মোটাও নয় খুব পাতলাও নয়, দেখো একবার। হ্যাঁ এরকম এরকম ঠিক আছে। এই হচ্ছে, আর কালকে আমাদের ক্যাপসিকাম দেয়নি, গিয়ে পরে ওকে ছাদ লাগাবো, দুষ্টু ছেলে ক্যাপসিকাম দেয়নি। মামামের আজকে হচ্ছে চিজ ওটস ছিলা, কেমন এনজয় করে করে কি খাচ্ছে। গরমের জন্য এমনি করে এটাকে চিজ ওটস ছিলাও বলা যেতে পারে, ইনস্ট্যান্ট ওটস ধোসা বলতে পারা যায়। এর মধ্যে কি কি দিয়েছি, একটু কি কি দিয়েছি বলে দিই। এর মধ্যে দিয়েছি ওটস, তার মধ্যে আছে একটু গ্রেট করা গাজর, একটু গ্রেট করা পেঁয়াজ, একটু হচ্ছে গিয়ে একটা কাজু বাদামও গ্রেট করে দিয়ে দিয়েছি, কারণ কি ওকে ড্রাই ফ্রুটস দেওয়াই হচ্ছে না, ঠিক আছে, কারণ কি ও হচ্ছে পেস্ট খেতে চায় না ম্যাডাম, খুব জ্বালা, পেস্ট খেতে হলে এই মুখটা বেঁচে যায়। এই যে তারপরে তার সাথে দিয়েছি হচ্ছে চিজ, আর একটু ঘিয়ের মধ্যে জাস্ট হালকা করে টিং টিং টিং, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর একটু দই, মানে একদম পাওয়ার প্যাকড ব্রেকফাস্ট, ক্যালসিয়াম রিচ, ক্যালসিয়াম মিনারেলস। বাচ্চা কার্বোহাইড্রেট ভাবতে হবে, প্রোটিন ভাবতে হবে, গুড ফ্যাট ভাবতে হবে, ভিটামিনস অ্যান্ড মিনারেলস ভাবতে হবে, ঠিক আছে। তো মোটামুটি কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে যাবে তোমার ভাত, এই ওটসটার মধ্যেও মানে ফাইবার ওয়াইজ, মানে ফাইবার উইথ কার্বোহাইড্রেট, তো এরকম। আর এটাতে প্রোটিন আপাতত কম আছে, ঠিক আছে। প্রোটিনটা আমাকে দুপুরবেলা হচ্ছে গিয়ে ফিল আপ করতে হবে, প্রোটিন একটু, কালকে যেমন রাজমা দিয়েছিলাম তো ওটা পুরো একদম প্রোটিন প্যাকড ছিল, এটা হচ্ছে গুড ফ্যাট প্যাকড। চিজ, ও চিজের নাম বললে আমারই মুখ দিয়ে জল বেরোয়। মনে আমার বড় ব্যথা, ক্যাপসিকাম ছাড়া একা একা, ক্যাপসিকামটা দিল না, কি করে বার্গার বানাবে। তো ফের সকালবেলা থেকে বৌদি স্টার্ট করে আমরা সবাই তো এই বড় রুমের ভেতরে শুয়েছি কালকে, বড় রুম হচ্ছে সকালের ব্রেকফাস্ট। সকাল সকালে হচ্ছে গিয়ে পাও ভাজি ব্রেড দিয়ে হচ্ছে বার্গার, ঠিক আছে, চিকেন বার্গার, তাই তো চিকেন বার্গার। তো চিকেন প্যাটিগুলো কালকে বানিয়ে রাখা হয়েছিল, চিকেন প্যাটি কাম কাটলেট যাই বলবেন, সেগুলো ভাজা হয়েছে, দেখো বেশ নাকি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, সবার নাকে চলে যাচ্ছে। চিকেন প্যাটি ব্যাপারটা এমনিই টেস্টি,
ঠিক আছে, তার মধ্যে পড়বে এই সব মিউনিস, সস, এমনি টেস্টি হয়ে যাবে, কিছু করার না। আমার কিছু এটাতে কাজ নেই। রেডি হচ্ছে এখানটায়। আমরা কি অ্যাড দিয়ে দেবো নাকি? কি বলছি আমরা কিছু অ্যাড দেবো না, আমাদের প্রমোশন আমি থরি আমরা অ্যাড দেবো। যে কোনো ব্র্যান্ডের যেটা তোমার মনে হবে ভালো, শুধু গুড ফর হেলথ এটুকু দেখে নেবে, আনহেলদি জিনিস খাবে না। এদিকে সকালবেলা থেকে ঘুমিয়ে পড়েছে আমাদের সঙ্গে অনেক মজা করার পরে। আরে জানালাটা একটু খুলে দাও না, ওর ঘাম দিচ্ছে। চোখ মুখ দেখেছো? আরে ভগবান, এ আরেক পাগল, জানালা খুলতে বলা হচ্ছে দরজায় গিয়ে ধাক্কা মারছে। এগুলো কিন্তু সব শুনতে পাবে দর্শকরা, তুমি এমন কথা বলছো। বৌদি ওগুলো হচ্ছে মিউট করে দিও তো। এত পাগল ওকে কেন এত? এটা কিন্তু হেভি ক্রাঞ্চি, একদম একদম দেখতে পাচ্ছি খুব ক্রাঞ্চি সত্যি। আওয়াজটা কি শুনতে পাচ্ছ? আমার মুখটা দেখে কি লাভ, এটা কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা দেখো। কে ভাজছে ক্রাঞ্চিটা সেটা দেখো। না না, কে ভাজছে নয়, মানে খাবারটা ভালো হয়েছে খাওয়ার মতো। ফ্রেশ ভেজিটেবলস করে কিন্তু দেয়া যায় না, দিলেই সে বোর ভালো যায়। এক লেয়ার নিউ, ওর ভেতরে একটা দিয়ে দাও, একটা বের করে দাও না, 9টা মতো। তারপরে আর আমার একমাত্র গুড রিভিউয়ারের রিভিউটাও নিয়ে নিও। একদম একদম। বাকি সবাই তো এত এক্সাইটমেন্টই দেখাবে না, একজনই এক্সাইটমেন্ট দেখাবে, সেটা আদিত্য। যাতে 4 কোণে 4টে বলো মামা, যে আমার রিভিউয়ারে কেমন হয়েছে বলো তুমি? এবার টেস্ট করে নি, টেস্ট করব। দেখেই ভালো লেগেছে। ইউ গিভ দ্যাট কি বলে টমেটো। টমেটো টেস্টি। আই ডোন্ট ইউ ডোন্ট লাইক দেন আমি বের করে দিচ্ছি টমেটো। না এখন টেস্ট তো দুর্দান্ত ভাবে তৈরি হচ্ছে, যে দেখবে তো ব্রেড জিভে জল এসে ব্রেড যাবে, একটু ঠিক ছোট আছে? হয়ে গেছে। ডেকোরেশনটা দুর্দান্ত হচ্ছে। জিনিসপত্র বেশি হয়ে গেছে, ব্রেড ছোট হয়ে গেছে। আর কি দেওয়ার ছিল? দুর্দান্ত ডেকোরেশন। মানে আমরা পশ্চিম থেকে আসার পর থেকে একের পর এক দুর্দান্ত জিনিস, হোমমেড জিনিস খাচ্ছি, যেগুলো আমরা এতদিন রেস্টুরেন্ট বা অন্য জায়গায় খেতাম। তো খুব ভালো লাগছে। তুমি কাঠিকে বের করলাম? হ্যাঁ এই তো কাঠিও বের হয়ে গেছে, পারফেক্ট ডেকোরেশন। কাঠি না কেউ ভুল করে যাতে কাঠিটা কেউ ভুল করে খেয়ে ফেলো না। কাঠিটা তোমার হাতা কই? তো এটা হচ্ছে আজকের আমাদের লাভলি লাভলি হোমমেড বার্গার। কেমন হয়েছে বলে যাবে? খুবই চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, একদম কাঠির মাঝখান দিয়ে কাঁচা লঙ্কা ঢুকিয়ে রেখেছিল, যেটা না শীতকালে আমার গালে পড়লো। কেমন হয়েছে রিভিউ দাও। মানে অতিরিক্ত টেস্টি, অতিরিক্ত টেস্টি, দারুণ। একটা জিনিস আমি বলতে পারি, টেস্ট অ্যান্ড বাইট থেকে পিৎজা কিনে খাবার থেকে ভালো হোমমেড খাওয়া। টেস্ট অ্যান্ড বাইটে অনলি পিৎজা ব্রেড আর মেয়োনিজ দিয়ে ছেড়ে দেয়। কিন্তু এখানটায় ভেজিটেবলস, ক্যাপসিকাম, পেপার, বার্গারে অনেক ধরনের ভেজিটেবল ইউজ করা হয়েছে, which is fresh। ওই জন্য অলওয়েজ প্রেফার হোমমেড ফুড। ওকে ওকে। হোমমেড পিৎজা কই, বার্গার তো না, এর মধ্যে ভেজিটেবল যেমন ডকুমেন্ট। হ্যাঁ, ওটাই তো বলছি, এটা তো বার্গার। সে কি সুন্দর, সামা শুয়ে আছে, মুড়ি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, বদি মুড়ি খাচ্ছে। এদিকে আমাদের রুই। হ্যাঁ, কি হাসি কি হাসি। সবাই মুড়ি খাচ্ছি আমরা বার্গার খাওয়ার পরে। জেঠিমা সুন্দর করে মুড়ি মাখিয়েছে। ছোলা আলু সিদ্ধ করে ভাজা করে নেবো, আর ওই দেখো কি মজা, খুব মজা হচ্ছে। বাইরে প্রচন্ড ঝড় উঠেছে,
জেঠু ওই জন্য এখানে শুয়ে পড়েছে। আর এখানে হচ্ছে দাদাভাই নিজের দায়িত্ব পালন করছে, সেটা হচ্ছে বুনুকে এন্টারটেইন করছে। তো আমরা হচ্ছে গিয়ে বার্গারগুলো এত ছোটো ছোটো ছিল বলে তারপরে আমরা একটু মুড়ি খাচ্ছিলাম। অ্যান্ড দেন আমরা গেলাম নিচে একটু হচ্ছে ঝড় দেখতে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কী হারে ঝড় হচ্ছে। তো মানে তার সাথে হচ্ছে কি একটু গাছগুলো, আমার নিচে একটা গাছ আছে সেটাকে একটু সাপোর্টও দিচ্ছিলাম। রুহি তাকাতে পারছে না। আর তারপরে আমি এখানে ডিসকভার করলাম যে এখান থেকে নিজের থেকে হচ্ছে গিয়ে নোটে শাকের বীজ পড়ে প্রচুর নোটে শাক হয়েছে। আর এইটারই বীজ কোনোভাবে আমার ঘরেও পড়েছে। মামামে চলছে এখন ফ্রুটস টাইম। আর আজকে কি আছে ফ্রুটসে? সবেদা আছে। এই বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, অ্যাকচুয়ালি মুখটা তো এইটুকুনি। শাক আর হচ্ছে গিয়ে এটা কি বলে, না না এটা আমার থেকে অবস্থা ঝিঙে 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 তো না, নামটা ইনস্ট্যান্ট ভুলে গেছে, তো নামটাই ভুল বলছে। আর তার সাথে হচ্ছে গিয়ে টমেটো, দইয়ের গন্ধ, এই দই বলি ঘিয়ের। আর এখানে মামামের আবারও গিফট চলে এসছে, একটা জাইলোফোন। এটা হচ্ছে গিয়ে আমার পাশের রুমে থাকতো বান্টি, ও হচ্ছে এখন আসাম চলে গেছে। ওখান থেকে মামামের জন্য আগের দিন একটা ড্রেস পাঠিয়েছিল, আর আজকে একটা জাইলো। অ্যান্ড দেখো কি সুন্দর দেখতে, মামামের এই নিয়ে দুটো জাইলোফোন হয়ে গেল। আর এখানে মামাম দেখো হচ্ছে গিয়ে পূজন আঙ্কেলের কোলে কেমন মানে সেই ইয়ের মতো বশীভূতর মতো ঘুমানোর চেষ্টা করছে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানির মাংসটা আগের দিন রেডি করে রেখেছিলাম। অ্যান্ড যেটা তোমরা দেখছিলে মশলা টশলাগুলো মারা রেডি করে রেখেছিলো, তাই মাংসটার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো শুধু বানানোর ছিল, তো সেটা টুকটুক করে বানিয়ে নিয়েছিলাম। আর মামামের জন্য বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ খিচুড়ি। অ্যান্ড তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর মাম্মাম আজকে হচ্ছে গিয়ে তোমার আমাদের সাথে বসার জন্য না টুকটুক করে, ও যদি সবাইকে দেখে খেতে তখন না ও ঠিক খেয়ে নেয়। তো সেটাই হয়েছিল, ও খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিল আজকে। রুই বিরিয়ানি খাচ্ছে না ভাত খাচ্ছে? তো এখানে বৌদি রুইকে খাওয়াচ্ছে আর বৌদিকে দাদাকে আবার দাও তো গালে। দারুণ সিস্টেমে হচ্ছে। রুহি হ্যাঁ, আমি ভাতটার জন্য একটু ভয় পাচ্ছি, আমি ভাতটা যদি গ্যাস হয়ে যায়। আর হচ্ছে আমাদের বিরিয়ানি। ফার্স্ট টাইম মাম্মা বলেছে। আমি ভাবতাম ঠিক আছে আমরা শুনতে পাবো কিনা, ডিউটি চলে যায় আওয়াজটা মা দিয়েছি, আমি কালই বলছিলাম। সো খাওয়া দাওয়ার পরে আমি তো আজকে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো আমরা সবাই মিলে আবারও একই রুমে আড্ডা মারবো বলে ঢুকে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির থেকে ঝড়টাই অ্যাকচুয়ালি বেশি হচ্ছিল। যাই হোক, তারপরে সবাই মিলে আবার একসাথে ঢুকে পড়লাম। সব থেকে বেশি কাজ তো আমার বাবাও দেখো বলতে ঘুমিয়ে পড়লো, মনে ছিল না, ভুলে গেছিল। তো হ্যালো, এইখানে আমি ফিরে এসেছি আবার এই মেয়েটাকে নিয়ে। আমার বনু খেউড়ে কাঁদছিল প্রচন্ড। বনুকে আনন্দ দিতে দেওয়ার জন্য অটোমোটা পিয়ানো চালিয়ে দিয়ে 3 বার নেচেছি। এত নেচেছি বাবা, আর হাঁপিয়ে গেছি। আর এখন দেখো এই দুষ্টু মেয়েটা আমার চুল ধরে টানছে। দাও কিছু না, ছোট মেয়ে। এই তো আর একটা স্পেশাল গুড নিউজ, ছোট মাম্মা বনুর প্রথমবার শুনেছে মাম্মা। তো সবাই এমনি কমেন্ট করবে প্রথমবারটা কেমন লাগলো মাম্মা।
আর এখানে অনেক দিন পরে প্রীতি আমায় বললো চলো তোমার মুখে একটু বডি ফেসিয়াল করে দিই, আর আমি শুয়ে পড়লাম। মানে নেকি আর পুচপুচ এইসব বলতে হয়। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম। এটা শেষ নয়, দিনের শেষ নয়, দিনের শেষটা আরও খানিকটা বাকি আছে, যেটা আবার কালকে কন্টিনিউ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড ব্লগ দেখতে থেকো, আর সবাই খুব খুব ভালো থেকো।